সরাসরি নজর রাখবো লেবুতলার দিকে। লেবুতলা পার্কে সেখানে তুলকালাম পরিস্থিতি। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। জানান সৈকত, কি চলছে এই মুহূর্তে সেখানে? রীতিমতো চেনদোলা করে নিয়ে যাওয়া হলো, একদম একজন মহিলাকে রীতিমতো চেনদোলা করে নিয়ে যাওয়া হলো, পুলিশ ভ্যানে বসানো হলো, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, দিদি ভাই এই মুহূর্তে এই একজন মহিলা পুলিশ কর্মীকে মহিলারা যারা এখানে অ্যাজিটেশনে ছিলেন তাদেরকে রীতিমতো চেনদোলা করে টানতে মহিলা পুলিশ কর্মীরা পুলিশ ভ্যানে টেনে তুললেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাকে আটক করা হলো। এই পরিস্থিতি নিয়ে সরাসরি চলে যাব সেই মহিলাদের সামনে। আপনাদের একজন সঙ্গীকে যেভাবে টেনে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। এই বিষয়টা নিয়ে সজল ঘোষ বা দাদা আপনার এখানে একজন যারা ছিলেন মহিলাকে রীতিমতো টানতে নির্লজ্জ। আরে যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন জানি তো অ্যারেস্ট হবে, থাকুক না পুলিশ এখানে ডিটেন্ড হয়ে। অন্যদিকে আমার আন্দোলনকারীরা আন্দোলন করবে, পুলিশ থাকুক ডিটেন্ড হয়ে, পুলিশ দাঁড়িয়ে থাকুক। আরে আমার দরজা ভাঙুক, দাঁড়িয়ে থাকুক, ডিটেন্ড হয়ে থাকুক, ফোর্স ডিটেন্ড থাকুক, আমি তো চাই। কিন্তু যেভাবে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হলো, আরো আসবে, রক্ত বীজের মতো আসবে, আরো আসবে। কতজনকে ধরবে, ধরুক। তাপস সাহা এখানে বেরিয়েছেন, তাপস রায় এই মুহূর্তে তিনি বেরিয়েছেন। সরাসরি তার সঙ্গে কথা বলতে আছে তো। দাদা যেভাবে একজন মহিলাকে টেনে হিঁচড়ে ফেলা হলো, হ্যাঁ আমি ফোন করলাম আবারও, কি বিষয়টা কি এখন কথা বলি, তারপরে এই মুহূর্তে ওসি মুচিপাড়া তার সঙ্গে চিত্রদীপ পান্ডে তার সঙ্গে কথা বলছেন তাপস রায়। এই মুহূর্তে তাপস রায় তার সঙ্গে এই বিষয়টা নিয়ে যায় একটা বিষয়। আমি কথা বলিনি। পুলিশের সঙ্গে কথা বলছেন তাপস রায় এই মুহূর্তে ওসি মুচিপাড়া চিত্রদীপ পান্ডে তার সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছিলাম যে এই সজল ঘোষের বাড়ির সামনে যে মহিলারা গেট আগলে রেখেছিলেন তাদেরকে আটক করা হলো। তার মধ্যে একজন মহিলাকে রীতিমতো চেনদোলা করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হলো। এই আবারও ফের এই লেবুতলা পার্ক, যে পার্কের সামনে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ফ্রেমটা এইদিকে করতে, পিনাকি নন্দী তাকে বলবো ফ্রেমটা এদিকে করতে। দিদি একটু এগিয়ে আসবেন। একজন মহিলাকে যেভাবে পুলিশ টেনে হিঁচড়ে তুললো, কি বলবেন? একজন মহিলা, আপনি এগুলো একদম ঠিক না। তারা তো ন্যায্য বিচার চাইছে, তাদের তো দেওয়া হচ্ছে না, তাদের উল্টে মেরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো একদম। তাপস রায় তিনি আপনারা দেখছেন এবং আমার আসার আগের থেকেই আপনারা দেখছেন। বিষয়টা হলো পুলিশের ওপর নির্দেশ, এবং পুলিশের তো এখন সেই অর্থে তো দলদাসে পরিণত হয়েছে, হ্যাঁ, জো হুজুর। তো সুতরাং হার মাস্টার্স ভয়েস, সুতরাং যেটা বলছে সেটা করছে। আমি তো বুঝতে পারছি না যে সজলকে অ্যারেস্ট করার কারণটা কি হলো। আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমি যথাযথ কোনো উত্তর পাইনি। তথাপি যাই হোক, ওরা ওদের সুপিরিয়রদের সঙ্গে কথা বলবে, তো ওরা সুপিরিয়রদের সঙ্গে সেই নির্দেশে ওরা কাজ করছে। কিন্তু এটা ঘটনা, এর পূর্বেও সজলকে জঘন্যভাবে অ্যারেস্ট করেছিল, ওর দরজা ফরজা ভেঙে। তো আমি সেটাই বললাম যে এরকমভাবে করার চেষ্টা করবেন না, যাই কথা বলতে বললাম, ওরা জানাক।
সজলকে অ্যারেস্ট করার কি হলো আমি এটা বলতে পারছি না। হ্যাঁ, এটা ওদের নাকি সেটাই নির্দেশ। তাই হবে হয়তো। না বন্ধের এত মহা মুশকিল। বন্ধের প্রো বন্ধ অ্যান্টি বন্ধ এটা তো কখনো কোনো বাংলায় কোনো নতুন চিত্র নয়, নতুন বিষয় নয়। এটা আমরা দেখেছি ইয়ার্স টুগেদার, যারা রাজনীতির সঙ্গে যতদিন যুক্ত। আমরা একটু বেশি দিন যুক্ত, আমরা বেশি দেখেছি, যারা কম দিন যুক্ত তারা কম দেখেছে। নাথিং নিউ। এহেন দলে মনে হচ্ছে তৃণমূল যেন কখনো বন্ধ করেনি, বন্ধ ডাকেনি। হ্যাঁ, এবং এখানেও দেখছি যে মহিলাদের ওপরে, সেই মহিলাদের এখন বিষয়টাই মহিলা কেন্দ্রিক, মা বোনেদের সেই মহিলাদের অ্যারেস্ট করার একটা চেষ্টা চলছে, এই চলছে। আমি যাই হোক যা বললাম এখানে এসি হয়েছে সেটা ঠিক নয়, আমি বলছি এটা ঠিক নয়। এবং এরাও নিশ্চয়ই সেটা বুঝছে, এবং এদেরও কিন্তু আমি আশা করব যে এদেরও একটা হৃদয়, বিবেক, মন এগুলো রয়েছে, এদেরও বাড়িতে কন্যা রয়েছে। তো সুতরাং তারপরও এরা এরকম ধরনের যখন আচরণ করে সেটা খুব দুর্ভাগ্যজনক। বলতে পারবো না, সেটা নির্দেশ। সজল যেহেতু সক্রিয় সেই জন্য নির্দেশ। আমরা কথা বললাম সজল ঘোষ সক্রিয় বলেই তাকে গ্রেপ্তার করার নির্দেশ, তাকে গ্রেপ্তার করার যেখানে রূপা গাঙ্গুলিকে রীতিমতন ধাক্কা দেওয়া হচ্ছে, কারণটা কি, পরিস্থিতি কি জানবো। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিট্টু, দেখো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সরাসরি রূপা গঙ্গোপাধ্যায়কে ধাক্কা দেওয়া হচ্ছে, সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি, এবং আমি দেখাচ্ছি, আমি বলবো রবির সেই ক্যামেরা, সেই ক্যামেরা কানেক্ট করতে ইতিমধ্যে, তার কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে। রূপাদি কি বলবেন? রূপাদি কি বলবেন? রূপাদি এই পরিস্থিতি কি বলবেন? এখন রূপাদি এই পরিস্থিতি কি বলবেন? বিষয়টাম তুই নাম যখন আমাকে গাড়ি চালাচ্ছিলাম আপনাদের পুলিশ, আমি ধরে আছি, আপনি উঠুন। রমেশ আমি ধরে আছি, আপনি উঠুন। হেল্প করে ফেলেছিলেন ডায়মন্ড হারবারে আপনার পুলিশ, থানার পুলিশ। বন্ধ হলে কি হলো? কোন জায়গায় দাঁড়ালো বন্ধ? দিদি বন্ধ কোন জায়গায় দাঁড়ালো? বন্ধ কোন জায়গায় দাঁড়ালো? একটা আমার মতন একটা বয়স্কা মহিলা তাতে এরা জানি না তো, আমি জানবো। পুলিশ কি আপনাকে গাড়িতে তুলছে? পুলিশ বলেনি অ্যারেস্ট করছে কি রিটার্ন করছে? পুলিশ গাড়িতে তুলছে। দেখতে পাচ্ছি যে মহিলা পুলিশ কর্মীরা তারা রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই গাড়িতে ওঠার চেষ্টা করছেন, সেই ছবিটা। দিদি আপনাকে বলা হয়েছে আপনাকে অ্যারেস্ট করছে। সেই ছবি দেখতে পাচ্ছি গড়িয়াহাটের সামনে যখন বন্ধ কর্মসূচি পালন করছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, সেই মুহূর্তে পুলিশ তাকে এই মুহূর্তে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো কিনা সেই বিষয় নিয়ে কোনো বিষয় পরিষ্কার করলো না পুলিশ কর্মীরা। আমি দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা এই মুহূর্তে। অন্যদিকে তৃণমূলের তরফে গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তৃণমূলের তরফে বাংলাকে অশান্ত হতে দিচ্ছি না, দেব না। বাংলাকে অশান্ত করবার চেষ্টা হচ্ছে কার ছাড়ছে? বিজেপি আর এস এস জবাব দাও।